এটা একটা প্রশ্নপত্র, ক্লাস 10-এর একটা প্রশ্নপত্র যেটা টেস্টে হয়ে গেছে। এখানে দেখো হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের একটা অঙ্ক দেওয়া আছে, 13-1 অঙ্কটা দেখবে। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দেখো আমি আস্তে আস্তে বলে যাচ্ছি। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, দেখো লেখা 60 ডিগ্রি, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত হবে? তাহলে এই অঙ্কটা আমাদের বইয়েও আছে, আমরা এখানেও দেখতে পাচ্ছি, এটা টেস্টে এসেছে। তাহলে কিভাবে এটাকে সলভ করব আমরা চলো একটু দেখে নিই। এখানে আমি সলভ করে রেখেছি, যদিও আমি তোমাদেরকে এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে সলভ করে রেখেছি। এখানে দেখো একটা আমি ছবি এঁকে রেখেছি। এইরকম ছবিটা যদি তুমি এরকম ছবি এঁকে রেখেছি, এইটা হচ্ছে আমার 180 মিটার, এবং এটা হচ্ছে আমার 60 মিটার। আর এখানে এইটার গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। আর দ্বিতীয়টার যে গোড়া, সেখান থেকে যদি প্রথমের চূড়াটাকে আমরা দেখে নিই, তাহলে ওটা আমরা দেখতে পাবো। সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে যে উন্নতি কোণটা কত হবে, সেটা আমি ধরে নিচ্ছি এই উন্নতি কোণটা থিটা। এখন আমাদেরকে বার করতে হবে এই উন্নতি কোণ যেটা থিটা, তার ভ্যালুটা আমাকে বার করতে হবে। আমরা চলো দেখিনি। প্রথমে আমি এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ এ বি সি। এটা থেকে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি ত্রিভুজ এ বি সি থেকে আমরা পাচ্ছি এবি বাই বিসি। এখানে যে উপরে ছবিটা দেখতে পাচ্ছি এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 180, ভূমিটা আমি জানি না, সেটা হচ্ছে এবি বাই বিসির, তার মানে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির ভ্যালুটা আমরা জানি √3। নিচে একটা 1 দিয়ে দিয়েছি যাতে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করতে সুবিধা হয়। তাহলে বিসি √3 সমান 180 ডিগ্রি, 180। তাহলে বিসিটা কত বেরিয়ে গেল? 180 বাই √3। √3 যখনই নিচে চলে এলো, উপর নিচে √3 দিয়ে আমরা কর্ণী নিরসন করে নেব। এখানে 180 √3 আর দুটো √3 জন্য একটা শুধু অনলি 3 হয়ে যায়। 3 × 60, তাহলে 180 হয়ে যায়। 60 √3 বিসির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। বিসির ভ্যালুটা আমরা কত পেয়ে গেলাম না 60 √3। বাঁ সাইডে আমি দেখতে পাচ্ছি ইমপ্লয়েড সাইন দেওয়া আছে, কেউ বা লিখতে পারো, কেউ অর লিখতে পারো। এখানে বিসির ভ্যালুটা কত পেয়ে গেলাম? 60 √3 মিটার। এবার এই 60 √3 মিটারটাকে এখানে আমি বিসির জায়গায় বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়েছে দেখো 60 √3 মিটার। এবার আমি চলে যাব এই ত্রিভুজটার মধ্যে, ডি বি অ্যান্ড সি, এই ত্রিভুজটার মধ্যে চলে যাব। এই ত্রিভুজের ডিবিসি, এটা থেকে কি পাবো না ডিবি বাই বিসি, অর্থাৎ ডিবিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি। তাহলে ডিবি বাই বিসি সমান tan 30 ডিগ্রি, tan থিটা, এখানে 30 ডিগ্রি নয় থিটা। এ কারণ এই যে অ্যাঙ্গেলটা আছে আমি জানি না, লম্ব বাই ভূমি, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরছি, লম্ব বাই ভূমি tan থিটা, এখানে tan থিটা লেখা আছে দেখো tan থিটা। এবার আমি করব কি না, এটা ডিসি যেটা আমি জানি সেটা হচ্ছে 60 ডিগ্রি, অ্যান্ড বিসি যেটা আছে সেটা হচ্ছে 60 √3, এটা হচ্ছে 60 √3। এখন উপর নিচে 60 কেটে গেল, 1/√3 এখানে বসিয়ে দিয়েছি, এখানে tan থিটা, এটা হয়ে যাচ্ছে tan 30 ডিগ্রি, এটা হচ্ছে tan থিটা, ঠিক আছে। এবার tan এটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি, এবং 30 ডিগ্রি থিটা লিখে দিতে হবে। থিটা কত ডিগ্রি বেরিয়ে গেছে না থিটাটা 30 ডিগ্রি বেরিয়ে গেছে। তাহলে আমি বলতেই পারি যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ থিটা ছিল, সেটা কত ডিগ্রি বেরিয়েছে? 30 ডিগ্রি বেরিয়ে গেছে, অর্থাৎ তার অ্যান্সারটা হয়ে গেল 30 ডিগ্রি। প্রথমটির আমাকে প্রশ্ন করা হয়েছে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত হবে, না আমি অ্যান্সার দেবো যে সেটি হবে 30 ডিগ্রি, বা প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, এবং কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে যদি কোনো তোমাদের কোয়েশ্চেন বা কোয়ারি থাকে, এবং তারপরেও যদি তোমাদের করতে চাও, বেল আইকনে তোমরা ক্লিক করে রাখবে, যাতে পরের ভিডিও যখন আমি আপলোড করব সেটা তোমরা নোটিফিকেশন বারে পেয়ে যাবে।